প্রজেক্টটা হচ্ছে ক্লদিং ফটোগ্রাফি উইথ মডেল, ক্লায়েন্টের দেওয়া জামার ছবি, আর যদি ডেসক্রিপশন দেওয়া থাকে মিডজার্নি ইমেজ জেনারেশন করার জন্য ক্লায়েন্টের দেওয়া কোনো অ্যাপিয়ারেন্স ডেসক্রিপশন যদি দেওয়া থাকে সেই অনুযায়ী মডেল ইমেজ জেনারেট করা। বেসিক্যালি অনেকগুলো ভার্সন থেকে এটা চুজ করা হয়েছে, এটা ক্লায়েন্টের চুজ করা। মিডজার্নি দিয়ে বেস ইমেজটা ক্রিয়েট করাটা একটু ইজিয়ার। সো প্রবাবলি এটা বেশ আগের জেনারেট করা ইমেজ। ওকে, সো এখানে বেশ কিছু ইমেজ জেনারেট করা ছিল। এখান থেকেই ক্লায়েন্টকে দেওয়া হয়েছিল ছবি, দেন ক্লায়েন্ট এটা পিক করছে। কোথায় এটা পিক করছে, সো এটাকে একটা কাজ করা যেতে পারে, এখান থেকে আমি এক্সটেন্ড করতে পারি ফোকাস ইউজ করে, অথবা এখান থেকেও এক্সটেন্ড করতে পারি। রিফ্রেম, জুম, লেটস সি। আচ্ছা, এটা এখানে এক্সটেন্ড হোক। বেসিক্যালি এখানে যদি এক্সটেন্ডে জেনারেশন দেই, এটা এরকম একটা প্রম্পট মোটামুটি সেট করলাম। আর যেটা এমজে থেকে সেট করা হয়েছে ওই প্রম্পট ইউজ করলেও হয়, সমস্যা নাই। বাট আমি আমার মতো করতেছি। অ্যান্ড ইন পেইন্ট ট্যাবে এক্সটেনশন করা যায় রাইট লেফট বটম। আর এখানে নেগেটিভ প্রম্পট আছে, র্যান্ডমাইজ সিট পোর্শন আছে, স্টাইলে যা আছে বেসিক সেট সিট মানে বেসিক যেটা সেট করা সেটাই থাকবে। আর এখানেও ডিফল্ট যেটা সেট করা ওইটা রাখলেই সমস্যা নাই। বাট অবভিয়াসলি আরো অনেক ইয়ে আছে, ঠিক আছে, ওগুলা ইউজ করা যাবে। যেমন আরেকটা আছে SDXL-এরই, এটারই আরেকটা ভার্সন আছে V1, সো এটা আমি ইউজ করতে পারি। প্রবাবলি এটা একটু নিউয়ার ভার্সন, সো V1 নিউয়ার ভার্সনটা ইউজ করি। আর এটা আমি না ইউজ করলেও সমস্যা নেই, নিউ ভার্সন, অথবা এটা অল্প পরিমাণে ইউজ করা যায়। তো এই হচ্ছে সেটিংস, যা ডিফল্টে থাকে সেটাই। আর বেসিক্যালি আপাতত যেটা করা হচ্ছে ওটার জন্য আর কিছু দেওয়া লাগবে না। এরপরে মেইন পার্টটা আসবে, মেইন টাস্কটা আসবে। এই পর্যন্ত সিম্পল এবং সহজই, এই পর্যন্ত সবকিছু সহজ আছে। যেমন এই যে এখানে এই ছবিটা বেশি বেটার। আবার এটারে রিফ্রেম করি, এটারে রিফ্রেম করে স্টার্ট এন্ড সেটিংস, স্টার্ট সেন্টার, স্টার্ট, হ্যাঁ, অথবা এটা 2x, সাবমিট। এটা প্রবাবলি মোর ন্যাচারাল বডি। এই ডিসিশনটা নিজেরই নিতে হবে যে কোন ইমেজ চুজ করা লাগবে এবং আগাইতে হবে সামনে, বেস্ট অন ক্লায়েন্টের আইডিয়া এবং লাইক এক্সপেকটেশন। যেমন এখানে অলরেডি ক্লায়েন্টের হয়ে একটা কাজ করছি, ডেলিভারিও করছি। এই যে এইটা ছিল হচ্ছে সেটা ফাইনাল ডেলিভারি। ওকে, এরকম ছবি দেওয়া ছিল। আর ইমেজ টোটালি জেনারেট করা হয়েছে ফোকাস দিয়ে বিভিন্ন স্টেজে, আর ইন্টাগ্রেট করা হয়েছে। মাস্কিং করা লাগছে, মাস্কিং ফটোশপ ম্যানুয়ালি করা যায়। আর ফোর জিওআই এর নতুন একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে পার্সন মাস্ক জেনারেটর সামথিং। ওইটা দিয়েও মানে ছবির পোর্শন টাইপ করলে মাস্ক অটোমেটিক হয়ে যায়। সো ওইটা একটা ভালো ইউজফুল টুল বা এক্সটেনশন বলা যেতে পারে। এখন ম্যানুয়ালি অনেক কিছু করা লাগে না। ওকে, সো এখানে একটু প্রবলেম হইতেছে, মিড জার্নিতে এই প্রবলেমটা হয়, হাতটা আনইউজুয়াল হয়ে যাচ্ছে, হাতটা টোটালি আনইউজুয়াল হয়ে যাচ্ছে, এটা রিজেনারেট করা লাগবে। তাও মোটামুটি বেটার যেই ইমেজ জেনারেশন আছে সেটা নেওয়া যায়। ফর এক্সাম্পল এটা আমি যদি নেই, নিয়ে যদি রিপেইন্ট করি,
পেন্ট করি, ওই বাকি পোর্শন পরে ফিক্স করে নেওয়া যাবে। 1 2 3 4 প্রত্যেকটায় 4 ভেরিয়েশন, সো যেটা মোটামুটি ওকে টাইপ সেটা। ওকে, সো এখানে যেটা বলতেছিলাম, এখানে একটা জেনারেট দিয়ে দেখি। এখানেও একটা জেনারেট দিয়ে দেখি। ফুল বডি। ওকে ওকে, এখন হাতগুলা প্রবাবলি একটু বেটার হয়েছে, যেমন সবগুলোর চেয়ে মনে হয় এইটা আর এইটা বেটার। বাট এইটা নিলাম, এটা নিয়ে একটু রিফ্রেম করি আবার স্টার্টে। মোটামুটি দেখি, এখানে বেশি একসাথে দিলে অনেক সময় প্রবলেম হয়। যাই হোক, আমরা এগুলো সব এখন হাইড করে দিতে পারি, এগুলোর আর দরকার নাই। আই গেস মোটামুটি এক্সটেনশনের দরকার ছিল ইনিশিয়াল, সেটা করা হয়ে গেছে। সো ওকে, ফর সাম রিজন আই ফাইন্ড দ্য ফোরজ এক্সটেনশন বেটার। মিড জার্নি চেয়ে আমার কাছে মনে হয় ফোরজের এক্সটেনশনটা বেটার ভাবে ওয়ার্ক করে। ওকে, দেখে তো তাই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ট্রু। ওকে, সো আপাতত এক্সটেনশন সাইডে শেষ, রাইট আর লেফটে আর দরকার নেই, এখন শুধু বটমে দরকার। সো বটমে করি এখন শুধু এক্সটেনশনটা। আর এখানেও এক্সটেনশনটা, এই যে বললাম মিড জার্নিতে এক্সটেনশনটা উইয়ার্ড, ডোন্ট নো হাউ টু ফিক্স ইট আর মেক ইট বেটার। লম্বা হইতেই আছে, তাও কিছু কিছু বেটার, কিছু কিছু ওকে টাইপ, বাট স্টিল নট দেয়ার। ওকে, সো রিফ্রেম, রিপেইন্ট, রিফ্রেম, জুম আউট লিটল বিট, ফুল বডিটা, ফুট, stick to a wide angle photograph of a woman. Let's see, I don't know what it will give, but দেখি, ট্রাই করা ছাড়া কোনো গতি নেই। বাট হ্যাঁ, অফকোর্স আমরা চাইলে এখান থেকে এক্সটেন্ড করে দেন ওইটাকে আমরা ইনপেন্ট করতে পারি ফোকাসে, ওইটাও সমস্যা নাই। মেথড বোথ আছে, যে যেটাতে কমফোর্টেবল অ্যান্ড থিংস লাইক বেটার ওয়ার্ক করবে। অনেক সুন্দর, ফোকাসের রেজাল্ট অনেক সুন্দর আসতেছে। সো আই থিঙ্ক উই don't have to depend on mid journey or don't have to focus on mid journey anymore. So yes, again আমরা আরো এক্সটেন্ড করব, বটমই এক্সটেন্ড করতে হবে। Okay, this is kind of good, we can use that। এবং রিপেইন্ট করতে পারি আমরা জাস্ট এই পোর্শনটা, যেটা আমাদের দরকার নাই, চাচ্ছি প্লেন ব্যাকগ্রাউন্ড রাখতে। মেইন টার্গেটটা এখানে হচ্ছে, যেহেতু ক্লায়েন্ট এই মডেলটা পছন্দ করছে, মডেল ফেসটা রাখা এবং এক্সট্রা সাইডে বাকি অ্যাডজাস্টমেন্ট মেক করা। আর যেহেতু এই ভার্সনগুলো আমাদের আর আপাতত দরকার নাই, আমরা আপাতত এগুলো হাইড করে দিই টু কিপ থিংস সর্টেড। ওকে, সো এই ছবিগুলা থেকে আমরা আরো এক্সটেন্ড করতে পারলাম। মোটামুটি ফুল বডি হইলে হয়তোবা বেটার। আর ওই সাইডের এক্সটেনশন পরে করাও যাবে, আমাদের মেইন ফোকাস সাবজেক্ট হওয়ার পরে আমরা সাইডের এক্সটেনশন ইজিলি পরে করতে পারবো। সো আপাতত সাইডের এক্সটেনশনটা দরকার নেই, ফ্রেমিংটা হয়তোবা সাইডে একটু বাড়লে বেটার লাগতো। ফর নাও ইটস গুড অ্যান্ড উই উইল extend more. Okay, it's getting slightly better.
and I guess আহ, এটাকে ওয়ার্ক করানো যায়, রিপেইন্ট করতে পারি এখন আমরা আবার। ফুল বডি একটু প্রম্পটে চেঞ্জ আনা যায়, স্টিক হেড টু ফটোগ্রাফ অফ উমেন আর্লি 30s। ওকে, ফুল বডি ফটোগ্রাফ অফ উমেন। ওকে, সো এখানেও কিছু প্রম্পটেড চেঞ্জ করলে যদি বেটার হয়। যাই হোক, আমরা আবার রিজেনারেট দিচ্ছি, দেখি কি হয়। মিডজার্নি থেকে যদি এভাবে করা যায়, অবভিয়াসলি দ্যাটস গ্রেট। ওকে, 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 ইটস গোয়িং গুড, সো ফার সো গুড। ওকে, ইমেজ এখানে মেইন টার্গেটটা হচ্ছে, মেইন টাস্ক এবং মেইন গোল হচ্ছে এই ড্রেসটা ইন্টিগ্রেট করা। অবভিয়াসলি ফ্রন্ট ফেসিং যে ড্রেসটা হবে এটা ইন্টিগ্রেট করা হবে, এবং এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ এনিওয়ে মানুষ করতে পারে, ওয়েবসাইট, অনলাইনে, ফটোশপ, অথবা ফোকাসের একটা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন আছে, ওইটা ইউজ করা যেতে পারে। ফর এক্সাম্পল এই যে এখানে আমি ইউজ করতেছি এটা, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ইট ওয়ার্কস ওয়েল। Okay, 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 good, good, good. This one is good. This one is good. So এটা আমরা ইউজ করতে পারি as a initial starting image হিসেবে, then we can move forward with, again we can go to repaint. We have to remove this part as well. Okay, so it works in a both way. Okay, এটা ডান, এটা ডান হয়ে গেছে, এবং এইটা আমাদের কাজে লাগবে ইমেজ প্রম্পট অপশনে। ঠিক আছে, এটা কাজে লাগবে ইমেজ প্রম্পট অপশনে, বাট এটা আমাদের এত বড় ইমেজ দরকার নাই। We'll minimize it. 1024 বাই 768 হচ্ছে গুড একটা সাইজ, বেস সাইজ। পরে আপস্কেলও করা যাবে, ওটা সমস্যা নেই, বাট বেস সাইজটা ওকে। সো এটা পরে রিমুভ করে নেওয়া যাবে, আপাতত আমরা এটা নিয়ে বদার্ড না হই, বাট এটা চুজ করা যেতে পারে। ওকে, এটা চুজ করা যেতে পারে, এবং রিপেন্ট আবার চাইলে আমরা করতে পারি। রিপেন্ট যত করব, যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হই তত বেটার, তত কোয়ালিটি বেটার হবে। সো ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি বেটার করা, কজ we are providing service as an alternative of real photography. So ওই স্ট্যান্ডার্ডটা না রাখলে আসলে কোনো পয়েন্ট নাই। যাই হোক, আমি এখন এটার সাইজটা সেট করে দিলাম। এটা এখানে এক্সট্রা আমাদের কোনো এরিয়া দরকার নাই, সো উই উইল জাস্ট ইউজ দ্য বেস্ট পোর্শন। আর কিছু এক্সট্রা পোর্শন ড্রেসের, ওইটা অটোমেটিক, এটা থাকবে না। এটা হচ্ছে বেস্ট সাইজ ফর আইডিএম ভিটন, যেটা নাকি এআই ড্রেস রিপ্লেসমেন্ট মেথড, ওইটাতেও ভালো কাজ করে। আর ইউজুয়ালি এইসব জায়গাতেও ভালো কাজ করে, কারণ সাইজ ওয়াইজ ইটস গুড। ইমেজ প্রম্পটের যেই ওয়েট আছে, এটা চাইলে আমরা একটু বাড়াই দিতে পারি, স্টপ এটটা বাড়াই দিতে পারি, ওয়েটটাও বাড়াই দিতে পারি। ওয়েট 1 দেওয়াটা খারাপ না, গুড একটা সেটিংস। স্টপ এটটাও 65-70 থেকে শুরু করে দেন কমায় বাড়ায় দেখা যেতে পারে। ওকে, সো অ্যাট দিস পয়েন্ট কোনোটাই কিন্তু ওকে, অলরেডি আর লম্বা প্রয়োজন নাই। আই গেস দিস সাইজ ইজ গুড। আমরা জাস্ট এটাকে এখানে ড্র্যাগ করতে পারি, আমাদের এক্সটেনশন আর দরকার নাই আই গেস আপাতত। বাট হ্যাঁ, যদি একবারে সব কাজ করে ফেলা যায় তাহলে খারাপ না, যেমন রাইটে আর লেফটে এখন একটা এক্সটেনশন দিয়ে দিতে পারি, তারপরে যে ডিরেক্ট সাবজেক্টে আমরা লাইক মনোনিবেশ করব। ওকে, সো সবগুলো থেকে প্রবাবলি এটা একটু বেটার রেজাল্ট আসছে, আমরা এটা নিয়ে আবার আগাতে পারি, সমস্যা নেই। সো ফার আমার মনে হয় না এটাও একটা গুড চয়েস।
মানে ইউজ করার জন্য ইনিশিয়াল জেনারেশন হিসেবে বেস ইমেজ হিসেবে ইউজ করার জন্য। ওকে, ইভেন দো সবই চেঞ্জ হবে পরে, আলটিমেটলি ওয়েন ড্রেস কামস টু দ্য ইকুয়েশন, তখন সবই আসলে চেঞ্জ হবে। ওকে, তিনটা ভেরিয়েশনের মধ্যে আই গেস দিস ওয়ান লাস্ট থার্ড ওয়ান উড বি গুড, লাইক মোর ব্যালেন্সড, কাজ আমরা অন্য সেপারেট জিনিস দেখতে চাই না। সো আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করলাম, আমাদের আর এক্সটেনশন দরকার নাই। ওকে, বাট হ্যাঁ, কিছু ব্লেন্ডিং এর জন্য আমরা কিছু ইনপেইন্ট করতে পারি, কিছু ব্লেন্ডিং দরকার আছে। যখন এক্সটেন্ড হয় তখন হয়তো বা কিছু সিম শো করে, ওগুলা জাস্ট আরেকবার ইনপেন্ট করে ব্লেন্ডিং করে দিলেই হয়। এটা যাইতেছি না কোনোভাবে, তাও অনেকটা রিডিউস করা গেছে এখনো পর্যন্ত। ওকে, ওকে, সো এইটা সবচেয়ে লেস না, এইটা, এইটাই আমি এখন একটা সাটেল আপস্কেল দিয়ে দিই, হায়ার রেজলিউশন, দেন উই ক্যান ক্রপ ইট টু অ্যাকর্ডিং টু আওয়ার চয়েস। আর আর সব ডিলিট না করলাম, থাকুক। ওকে, ওকে, ব্লেন্ডিং হচ্ছে, কিন্তু ও কিভাবে ব্লেন্ডিং তো হইলো না, আরো তো ঝামেলা হয়ে গেল, বর্ডার আরো ক্রিয়েট হয়ে গেল এক্সট্রিম। ওয়াই? আরে সব হচ্ছে কাট আউট করা দাও, বর্ডার ক্রিয়েট হয়ে গেছে, দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড। তো আরো ওর্স্ট হয়ে গেছে, যাই হোক দেখি কিছু করা যায় কিনা আরেকবার। এগুলো সব আমাদের জমা হচ্ছে, সো এখান থেকে আস্তে 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 এক্সটেন্ড করে এই পর্যন্ত আসা হয়েছে। So I guess we don't need all these versions because we already have the both whole part of the image according to need. এইটা কাজ করানো যায়, এটা দিয়ে এই তিনটা ভার্সন কোনো কাজের না, এগুলো আরো প্রবলেমেটিক হয়ে গেছে। বাট এইটাকেও কাজে লাগানো যাবে। এখন একটু ব্লেন্ড হয়েছে, probably better than the first one. Obviously এরপরে আরো চেঞ্জেস আনা যাবে, কোনো সমস্যা নাই। So we can start working with this one. না, এইটাতে আশা করি কোনো প্রবলেম নেই, হালকা একটু কালার ইস্যুস আসছে, বাট ওটা ফিক্স করা যাবে। আর পাটা সবকিছু পরে ফিক্স করবো, আগে ফেস, আগে সরি ড্রেসটা ইন্টিগ্রেশনটা ইম্পর্টেন্ট। সো আমরা এখন চলে যাব শুধু ড্রেস পোর্শনে, জাস্ট ড্রেস পোর্শনে, ড্রেস পোর্শনে যাব। যেহেতু স্লিভলেস, সো হাত বাদ দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। হাত পোর্শন না সিলেক্ট করলেও প্রবলেম নাই, তাহলে চেঞ্জেসটা কম আসবে। অফকোর্স ট্রায়াল এন্ড এররের ব্যাপার, যদি প্রয়োজন হয় তখন হয়তো হাতটাও চুজ করে ফেলতে হবে এরিয়া ইন পেন্টিং এর মধ্যে। আর এখানে আমরা একটা কাজ করতে পারি, এভাবে যদি ইনপেন্ট করতে না চাই, আমরা ফটোশপ থেকে ইনপেন্ট করে আনতে পারি, অথবা enable as mask upload, then clothing full generate. I think it will generate a good mask.
time but should work. ওকে, মাস্কটা জেনারেট ভালো হয়েছে বাট নিচের পোর্শন হয়েছে, উপরের পোর্শনটা হয় নাই। তো এটা একটা প্রবলেম। সো লেটস জাস্ট ডু ইট ইন আ বেসিক। আরেকটা আছে স্যাম, এটা ডিপেন্ড অন দ্য প্রম্পট মাস্ক করবে। সো দেখি, এটারও তিনটা মডেল আছে যেটা দিয়ে মাস্কিংটা সে রিড করার চেষ্টা করবে। ওকে, আপস্কেলিং ডান। আমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারি। Okay, this is better. This is better. I think we can start working with this. This is better. So yeah, definitely better. Okay, so আমরা এখন তাহলে ইমেজ ফর্মটাকে আমলে আনতে চাচ্ছি। So control A, mixing image prompt and in paint, then we will generate. এখন এই ইনপেন্টিংটার প্রয়োজন নাই যেহেতু মাস্ক কাজ হচ্ছে, সো ইনপেন্টিং যাই থাকুক কোনো ম্যাটার না, বাট আমি তাও করে রাখতেছি। মাস্ক দিয়ে যদি ভালো না হয় কাজ ব্লেন্ডিং, তাহলে ম্যানুয়াল ইনপেন্টিংয়েই ভরসা। সো ওইটাও করে রাখতেছি এখন। আই হোপ ইট উইল ওয়ার্ক ওয়েল। অবভিয়াসলি ড্রেস ইন্টিগ্রেশনের পরে সব রকম পলিশিংটা করা হবে, এটা টাইম লাগা স্বাভাবিক। স্বাভাবিক কিছু না, যাই হোক আমাদের এখন যেটা ডাউনলোড করা আছে এটার কিছু কাজ দেখি করি কিনা, করা যায় কিনা। ফর এক্সাম্পল আমাদের নর্মাল ক্রপিং, দিস ইজ গুড, বাট তাও ড্রেস মানুষটা একটু লম্বা হয়ে গেছে নর্মালের চেয়ে, কেন জানি মনে হচ্ছে। রেশিও এটা 5-7 ইজ গুড। আর একটু ছোট করা যায় আই গেস, কজ এত উপরে দরকার নাই, প্রবাবলি নিচে একটু বাড়ায় দেওয়া যেতে পারে। সো এটা জেনারেটিভ ফিল ইউজ করা যায়, বাট আমি করবো না কারণ জেনারেটিভ ফিলে অনেক টাইম লাগে ইন্টারনেটের কারণে। সো আমি জাস্ট নর্মাল এক্সটেনশনই করতেছি। ট্রেডিশনাল পুরনো ওয়ে অফ এক্সটেন্ডিং। ওকে, সো ইটস গুড ফর নাও, কারণ পরবর্তীতে চেঞ্জেস আরো করাই হবে, বাট তাও পার্সনটা একটু লম্বা লাগতেছে ইউজুয়ালের চেয়ে। This can be fixed hopefully, and দেখি এটাতে ভালো ইন পেইন্টিং এর এফেক্ট পড়তেছে, দেখা যাচ্ছে। এটা আমরা পরবর্তীতে দেখি ইন ফোকাস ইন পেন দিয়ে ট্রাই করব ঠিক করার। এখানে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করি। ওকে ওকে, ফার্স্ট স্টার্টিং সেটিংস সিমস ওয়েল।
Okay, so this is good. Now can do some blending. অপাসিটি কমায় দিলে কালারটা সেই একটা আনব্যালেন্স জায়গা আছে এটা, বাট সিলেকশনের এই অবস্থা হলো কেন আজব। ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, এখন যত পসিবল হয় ব্লেন্ড করা কালারটা, যাতে ডাজন্ট লুক আনব্যালেন্সড। এইগুলা এআই দিয়ে করাটা অযথা সময় নষ্ট আর কি। সো বেটার ম্যানুয়ালি কিছু কাজ ফাস্ট করা। আরো চেঞ্জেস করা লাগবে আই গেস, কজ the person looks little bit like taller than normal. এটাতে একটা ব্যাপার আছে। আচ্ছা, আপাতত এটারে এই পর্যন্তই রাখি। আই হোপ এটা ফোকাসের ইন পেইন্টিং যে ফিক্স হয়ে যাবে। সো এইটাই হচ্ছে প্রসিজিওর, স্টার্ট টু ফিনিশ। দেন হচ্ছে লাইক পলিশিং, আফটার পলিশিং ইন ইচ পার্ট, হ্যান্ড, ফুট, সেটার জন্য ইমপ্রুভ ডিটেলটা আছে। এবং আই গেস এটা আমরা চাইলে সেভ করে রাখতে পারি if in case we need it in future. ওকে, সো এটা কেটে দিই আপাতত। ইন পেইন্ট enable mask। ওকে, এখানে কিছু ইন পেইন্ট রয়ে গেছে। আমরা এবার এর পরের বার আমরা ইয়াও ট্রাই করতে পারি, ম্যানুয়াল মাস্কিং এরও রেজাল্ট দেখতে পারি। বাট অলরেডি এই রেজাল্টটা এই সেটিংসে অনেকটাই ডিজায়ারেবল হয়ে গেছে, দ্যাট উই ক্যান অলরেডি ওয়ার্ক উইথ। It looks like it at least, so yes. অ্যান্ড ওই ইনিশিয়াল যে জেনারেশনটা বের হয়েছিল, এই তিনটা এই তিনটা ছিল ইনিশিয়াল জেনারেশন। ওখান থেকে আমি এটা পিক করছি, করে এখানে ড্রপ করছি। আর মাস্ক তো করাই ছিল। দেন আমি সিম্পলি ইনপেন্ট থেকে ইমপ্রুভ ডিটেইল শিফট করছি, কারণ আমার জিনিসটার কিছু প্রবলেম আছে যেটা ইমপ্রুভ ডিটেলসে ফিক্স করবে। ঠিক আছে, এই যে এইচএসগুলোতে প্রবলেম ছিল, যেটা মাত্র জেনারেট করে প্লেস করা হয়েছে, এখানে প্রবলেম ছিল। দ্যাটস ওয়াই এটা ফিক্স করার জন্য আরেকবার আমার জেনারেশন দিতে হবে এই পোর্শনের উপরে, এবং মাস্কটা ম্যানুয়াল হওয়াটা বেটার, কারণ এইখানে এইচটা যাতে ব্লেন্ড হয় অরিজিনাল ইমেজের সাথে। দ্যাটস ওয়াই সো ম্যানুয়াল মাস্ক করার পর প্রবাবলি আমরা এবার ম্যানুয়াল মাস্কটা একটু বাড়ায় দিতে পারি, যাতে পাটাও সুন্দর মতো সে নতুন করে জেনারেট করতে পারে, ফিক্স করতে পারে। পারফেক্ট, পারফেক্ট ফিট, ওয়ারিং, হিলস, নট শিওর হিলস তো এটা মনে হয়, হ্যাঁ। ওকে, সো দিস ইজ গুড অ্যান্ড পারফেক্ট ফিট। অ্যাজ আই সেইড, কিছু এক্সট্রা নেটওয়ার্ক আছে, পারফেক্ট ফিট নামেও একটা আছে, সেটা আমরা ইউজ করতে পারি। এটার 40 ওয়েট দিয়ে আমরা ইমপ্রুভ ডিটেলটা আরেকবার দিতে পারি। যদিও অলরেডি আমি একবার ইমপ্রুভ ডিটেল দিছি, এবং উইদাউট এনি লাইক দিস নেটওয়ার্ক অ্যান্ড
লাইক উইদাউট দ্য লেগ পোর্শন, ওইটার রেজাল্ট এখানে অলরেডি আছে। ঠিক আছে, এই যে এই তিনটা রেজাল্ট আসছে অলরেডি, এবং অবভিয়াসলি এখানে এর পরবর্তীতে ডিপেন্ড অন দ্য ড্রেস যেটা আমরা লাইক করি বা চুজ করি সেটার উপরে যে দেন সেপারেটলি আবার হ্যান্ডের কাজ করতে হবে, সেম যেভাবে ইনপেন্ট করা হয়েছে। জাস্ট তখন শুধু হ্যান্ড পোর্শনটা ইনপেন্ট করা থাকবে আর ইমপ্রুভ ডিটেল দেওয়া থাকবে, আর এখানে হয়তো বা ডিটেলড হ্যান্ড, ওম্যান হ্যান্ড এই ধরনের কিছু শর্ট প্রম্পট, আর এখানে যা আছে সেমই থাকবে, সেটিংস কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। দ্যাটস ইট। এভাবে মুভ ফরওয়ার্ড করা যেতে পারে।